নাটোরের গুরুদাসপুরে চাঁদাবাজির অভিযোগে মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সহ ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মুক্তির দাবিতে মানববন্ধন করে এলাকার ওলামায়ে কেরাম। বুধবার সকালে সংশ্লিষ্ট মাদ্রাসার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আইনজীবী জার্জিস আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা কমিটির সভাপতি মুফতি আব্দুল আহাদ ও সদস্য সচিব ফরিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মুকিত আহমেদ ও সদস্য সচিব সামিউল ইসলাম রাব্বি, ইসলামী আন্দোলন গুরুদাসপুর শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক সহ আরো অনেকেই। এই মাদ্রাসার এই হাটের টাকাগুলো কি করতো? রশিদের মাধ্যমে তুলতো। শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরেই কিছু স্বার্থান্বেষী মানুষ এইটাকে গ্রাস করে নেওয়ার জন্য লেগেছে। মাদ্রাসা দেখতেছে না, মসজিদ দেখতেছে না, এতিমখানা দেখতেছে না, তারা কব্জা করতে চায়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এখন না আগাও, তাহলে আগামীতে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এখনই সময়, এদেরকে রুখে দাও, এদের দখলদারিত্ব থেকে বের করে দাও। মসজিদ না থাকে তাহলে ইমান আমল মানুষের ঠিক থাকবে না। পুলিশ ভাইদেরকে বলতে চাই, আপনারা জানেন এটা মিথ্যা একটা হয়রানিমূলক মামলা, তারপরে আমার লোকজনদেরকে কেন চাই নেওয়া হলো? হিসাবে তো এই জায়গার সভাপতি আমি হই, আমাদের কোন আফসোস নাই। ওয়েলকাম, আপনি আছেন উপজেলার প্রত্যেকটি কর্মী মাদ্রাসা, আপনি দায়িত্ব নেন, আপনি কি করেন, কালেকশন করেন, কোন সমস্যা নাই। এরকম কথা না বলে জনগণের মতামত নেন। একটা জিনিস ঘটলেই আপনারা কোন একটা ক্ষমতাবান ব্যক্তির ইশারায় এইভাবে হত্যা করবেন, মানুষকে কোনো সময় মেনে নেওয়া যায় না। ভাই, আপনারা সবাই সচ্চার থাকবেন এবং এই দখলদার কথাবার্তা যেন বিস্তার করতে না পারে এইভাবে কথা করবেন।